তাদের দুরবস্থাকে আমরা দেখতে পেয়ে তাদের হতাশাকে, তাদের বঞ্চিত হওয়ার আতঙ্ক, সমস্ত কিছুর কারণে আমরা তাদের এই আন্দোলনে সামিল হয়েছি। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা এই পশ্চিমবঙ্গের প্রায় 1.5 কোটি মানুষ, তাদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন আজকে তাদেরকে তাড়িয়ে নিয়ে ঘুরছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে এসআইআর এর আতঙ্ক, আরেকদিকে দারিদ্রতার যন্ত্রণা, সবকিছু আজ মতুয়া সমাজকে গ্রাস করছে। এই মতুয়া সমাজ কারা? যারা এই পশ্চিমবঙ্গের দলিত সম্প্রদায় অর্থাৎ শিডিউল কাস্ট সম্প্রদায়, তারা হচ্ছে মতুয়া। এরা কেন এখানে এসেছে? বাংলাদেশ থেকে উৎখাত হয়ে এসেছে। স্বাধীনতার সময় থেকে বাংলাদেশের সরকার এবং সেখানে নানা সাম্প্রদায়িক ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে বাংলাদেশ ছেড়ে এখানে পালিয়ে আসতে বাধ্য হতে হয়েছে এবং এখানে তারা বসবাস করছে। আমরা সবাই জানি এটা, যে মতুয়া সমাজ হচ্ছে বাংলাদেশ থেকে তাদের ঘর বাড়ি জমি সম্পত্তি ফেলে পালিয়ে আসা একটা উদ্বাস্তু সমাজ। বিধানচন্দ্র রায় তাদেরকে থাকার জায়গা দিয়েছিলেন, তাদেরকে ঘর ব্যবস্থা করেছিলেন, স্কুল দিয়েছিলেন, কলেজ দিয়েছিলেন, রুটি দিয়েছিলেন, রুজি দিয়েছিলেন। সেই আমলে মনে করে দেখুন, সেই মতুয়া সমাজের জীবনে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসেছে এসআইআর এর কারণে। নির্বাচন কমিশন তারা জারি করেছে এসআইআর, আর সাধারণ মানুষের জীবন হচ্ছে ছারখার। আজকে এই মতুয়া সমাজের পাশে তাই দাঁড়ানোটা, তাদেরকে সমর্থন করাটা আমার কাছে এবং আমার সাথীদের কাছে মানবিক কারণ বলে আমি মনে করি। টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা, কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি জেতে, টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে, আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে জেতে বিজেপি। তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোটোখাটো আমি করছি, আমি দেখছি, তু মাই হাম কিসি সে কম নাই, এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি সিদ্ধান্ত করছি। জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না, তাহলে এত বড় সমস্যা নয় মতুয়াদের, কারণ সবাই জানে তারা মতুয়া, সবাই জানে এখানে বাস করে, সবাই জানে এখানে সব কিছু করে। সরকার, রাজ্য সরকার তো জানে, রাজ্য সরকার প্রশাসন তো জানে। ক্যাম্প করে 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 যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয়, এই সমস্যা মিটতে সময় লাগে না বলে এই মনে করি। ঠাকুরবাড়ি যখন আমরণ অনশন হয়েছিল, সেখানে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন, তার সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পার্লামেন্টে এটা তুলব, রাহুল গান্ধীকে জানাবো। সিপিএম থেকে সুজন চক্রবর্তী গিয়েছিলেন এবং বিভিন্ন পার্টি থেকে প্রচুর মানুষ গিয়ে আমাদের সমর্থন জানিয়েছেন। মানে আমাদের যে দাবিটা, এই দাবিটা তারা সমর্থন জানিয়েছেন। এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। শান্তনু ঠাকুরের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তিনি প্রথম বলেছিলেন যে যদি সিএ ক্যাম্প করা হয়, অন্তত 10 লক্ষ মানুষ বনগাঁ লোকসভা থেকে সিএতে ফর্ম ফিল আপ করবে, কিন্তু সেটা হয়নি। 10,000-এরও বেশি মানুষ ফর্ম ফিল আপ করেনি। একজনও মানুষ এখনও অবধি সিএতে নাগরিকত্ব পায়নি। কাজেই শান্তনু যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে, মতুয়াদেরকে ধোঁকা দিয়েছে। আজকের বনগাঁ থেকে সারা ভারতবর্ষের মতুয়ারা বুঝতে পেরেছে যে শান্তনু এই মতুয়াদেরকে ধোঁকা দিয়ে সে এমপি হয়েছে, আজকের মন্ত্রী হয়েছে। আমরা আমাদের মতুয়া সমাজে যাতে নিঃশর্ত ভোট না কাটা যায়, তার জন্য আমাদের এই আন্দোলন। আমরা চাচ্ছি যে ভোটার দিয়ে চালু হোক, কিন্তু ভোটার যাতে তালিকায় যাদের ভোটার আছে তাদের ভোটটা যেন না কাটা যায়। হ্যাঁ হোক, এসআইআর হোক, হ্যাঁ এসআইআর হোক, কিন্তু ভোটের থেকে তো নাম বাদ দেয়।